যুবকেরা কি মনে করতে লেগেছো? মনে করছো বুড়ো হয়ে তারপরে দেখবো? না বন্ধু না, তুমি যে বেঁচে থাকবে তার কোনো গ্যারান্টি নাই। মনে রেখে দিও কিয়ামতটা বড় কঠিন হবে গো। যেদিনে তোমার দুনিয়ার কোনো নেতা মন্ত্রী লিডার এমপি কাউকে পাওয়া যাবে না গো। যেদিনে দুনিয়া জমিনে তোমার কোনো পীর মশাই এবং তোমার আত্মীয় স্বজন বাপ মা কেউ তোমার দুনিয়াদাররা কাজে লাগবে না। ওই দিনে কাজে লাগবে কে? যিনি মদিনা জমিনে আজও তোমাদের জন্য কাঁদছে ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে, যে নবী তোমাদেরকে বাঁচাবার জন্য অনেক কিছু বলে দিয়ে গেছে। বান্দা, যেদিন দুনিয়া জমিনে দেখবি সমাজের লিডার হবে দুর্নীতিবাজ, মনে করবি কিয়ামত খুব কাছে। যেদিন দেখবি সমাজে প্রকাশ্য মত চলছে, জানবি দাজ্জাল বেরোবার সময় হয়ে গেছে। যেদিন সমাজে দেখবি জেনার বিচারি পরকীয়া লেগে গেছে, ওই দিন জানবি দাজ্জাল খুবই কাছে। হে আমার উম্মত উম্মতিরা, যেদিন দেখবি সমাজে প্রকাশ্য গান বাজনা হতে লেগেছে, ওই দিন বুঝবে দুনিয়া খুবই শেষের দিকে, দাজ্জাল বেরোবার সময় হয়ে গেছে। যেদিন দেখবে আমল করে ছেলে বাপকে অপমান করবে, বন্ধুকে আপন করবে, ওই দিন জেনে রাখবে দুনিয়া বড় শেষের দিকে, দাজ্জাল বেরোবার সময় হয়ে গেছে। আল্লাহ নবী এইভাবে বলতে লেগেছে, এ বাবারা শুনে রেখে দাও, যেদিন দেখবে দুনিয়াতে শুধু একটা আম ব্যাপার হয়ে গেছে এবং নারীরা সমাজের বিভিন্ন পদে পদে নেতৃত্ব দিবার জন্য উঠে পড়ে লাগবে, ওই দিনে মনে রাখবে দুনিয়া একেবারে শেষের দিকে। এ আমার কওমের নারীরা, তোমাদের ভাই হয়ে ছেলে হয়ে তোমাদেরকে বলে দিয়ে যাই গো, কদিন তুমি নেতৃত্ব দেবে, আজকে দেবে, 10 বছর দেবে, 20 বছর দেবে, 50 বছর দেবে, তারপরে কিন্তু তোমাকে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে দাফন করে দেবে। কোন ধর্মের নারী কি করছে তুমি দেখতে যেও না। তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো, নবীকে বিশ্বাস করো, তাহলে তুমি আজ তোমার বাচ্চার কথা শুনে নাও। এ আমার বোনেরা শুনে রেখে দাও, আল্লাহ নবী যখন মিরাজে গিয়েছিলেন, হযরত জিবরাইল সাল্লামকে সাথে করে নিয়ে যেতে লেগেছে, জাহান্নামের দরজার ভেতরে উঁকি মেরে দেখতে লাগলে। আল্লাহ নবী বলেছিলেন জাহান্নামের মধ্যে নারীদের সংখ্যাটা বেশি হবে। নাউযুবিল্লাহ মিন জালিক। কি কারণে হবে? যেখানে নবী বললেন নারীদের জান্নাত যাওয়াটা বড় সহজ, নারীরা যদি দুটো কাজ করতে পারে জান্নাতে চলে যাবে। 1 নম্বর কাজ হলো স্বামী সম্পদকে ইবাদত করা, দ্বিতীয় নম্বর হলো জবান ও নিজের ইজ্জতকে ইবাদত করা। এই দুটো যদি ইবাদত করতে পারে নারীদের জান্নাত যাওয়াটা বড় সহজ হয়ে যাবে। কোন নারীকে জিজ্ঞাসা করা হবে না তোমার পুরুষ কেন নামাজ পড়ে না, তোমার স্বামী কেন রোজা রাখে না, এটা জিজ্ঞাসা করা হবে না। কিন্তু একটা স্বামীকে জিজ্ঞাসা করা হবে তোমার স্ত্রী কেন নামাজ রোজা রাখতো না। কোন নারীকে জিজ্ঞাসা করা হবে না তোমার ছেলে কেন নামাজ রোজা পড়ে না। কিন্তু একজন বাপকে জিজ্ঞাসা করা হবে তোমার ছেলে মেয়ে কেন নামাজ পড়তো না। এই যুবকেরা, একটা পুরুষের জান্নাতে যেতে গেলে শুধু নিজের উত্তরটা দিলে হবে না, তার অধীনস্থ যারা ছিল, স্ত্রী ছিল, ছেলে ছিল, মেয়ে ছিল, এমনকি যারা তার অধীনস্থ তাদের বিষয় জিজ্ঞাসা করা হবে। এখানে একটা বাড়তি কথা বলে যায় কিন্তু শরীয়তের কথা। আর সমাজে একদল পীর হবার জন্য বড় ব্যস্ত হয়ে গেছে। ও পীরেরা শুনে রেখে দাও, কিয়ামতের দিনে যদি মুরিদ ভুল রাস্তায় চলে, ওই পীরকেও কিন্তু জবাব দিতে হবে। খুব শখ পীর হবার আছে না কিছু লোকের, হঠাৎ হঠাৎ পীর হয়ে যায়, শখ মিটে যাবে। আমার বাবার শখ নেই, ও কি নিজে কি করে পার হবো সে টেনশন আছে, তোমার বুঝা কি করে ঘাড়ে লোবো ভাই, নিজে কি করে পার হবো সে চিন্তা করে। যুবকরা পড়ো পড়ো, এই দুনিয়ায় বাঁচতে গেলে নম্বর 1 কাজ হচ্ছে তোমাকে কোরআন সুন্নাহ সম্বন্ধে পড়তে হবে, জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, তবে এই দুনিয়ায় তুমি বাঁচবে। এই দুনিয়ায় তোমার বাড়ির ভেতরে তোমার দুশমন আছে। এই দুনিয়ায় যে 24 ঘন্টা যাকে তুমি মনে করছো আপন, সেও দেখা যাচ্ছে তোমার দুশমনে বসে আছে। এটা সেই দুনিয়া, এটা সেই পিওর নয় গো যেখানে হযরত ফারুক আজম ছিল, উসমান গনি ছিল, হযরত আলী আবু বকর, সেই সময় নয় এটা। কথা বুঝে আসছে? আচ্ছা একটু পড়ো, বোঝো। তোমাদের বাঁচার একটাই রাস্তা আছে,
মসজিদ গুলোকে আবাদ করো, রুকু দাও, সিজদা দাও, আর আল্লাহর কাছে হাত তুলে ভিক্ষা চাও। এছাড়া তোমাদের বাঁচার রাস্তা নেই। তুমি মিলিয়ে দেখে নিও আব্বাস সিদ্দিকীর কথা, আগামী 2-5 বছরের মধ্যে তোমাদের ঘরে গণভাবে হত্যা করা হবে, যেখানে পাবে সেখানে মুসলমানকে কতল করা হবে, সেই প্ল্যান তৈরি হচ্ছে। আর এই কথা যখনই বলবো, যারা হত্যা করতে চাইছে তারা তখন আমাকে সাইজ করবে, যে জায়গা তোমাদের এই হাত থেকে বাঁচার একটাই রাস্তা, আমারও বাঁচার রাস্তা নেই, আমাকেও বিপদে পড়তে হবে। যারা তোমাদের ঘরে বর্তমান টাইট করার জন্য কারো হয়ে ঘুরে বেড়াচ্ছে, তারাও বাঁচবে না, তাদেরকেও সাইজ করা হবে, তাদেরকেও সেই রাসূল বলে গেছে, ঘটবে, কিছু করার নেই। হ্যাঁ, এর থেকে বাঁচার রাস্তা আছে। রাসূল বললেন কিছু কিছু রাস্তা, তার মধ্যে একটা কথা রাসূল বলেছেন, যারা পাহাড় জঙ্গল এলাকায় চলে যাবে তারা বেঁচে যাবে, যারা মক্কা মদিনায় চলে যাবে তারা বেঁচে যাবে, যারা গ্রাম্য এলাকা, একেবারে নাবো বস্তি গ্রাম্য এলাকা পালাবে, সেখানে বেঁচে যাবে। তারপরে খোদার পক্ষ থেকে 1000 রকম মার হবে। ওয়াজুল জিলাতিশ শায়াতিন, ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, শহরগুলো সব থাকবে না, বিশাল বিশাল ভূমিকম্প হবে, সব ঝরঝর ঝরঝরকে ভেঙে চুরে তছনছ হয়ে যাবে। এখন তুমি যদি আমায় কিছু বলো, কথা বলা যাবে না, আমি চুপ করে যাব, কিন্তু হবে, কিছু করার নেই, কেন কোরআনের কথা, এই কথা বুঝছেন না, বলেন। এর থেকে বাঁচার আর একটা রাস্তা হলো কি, তোমরা মসজিদগুলোকে আবাদ করো, রুকু দাও, সিজদা দাও, এবং আল্লাহর কাছে হাত পেতে থাকো, বাঁচার রাস্তা। আর একটা রাস্তা আছে, সব কথা আম সমাজে বলা যায় না, কথা বুঝে আসছে না? আপনাদের অসুবিধা হচ্ছে, আর একটুখানি সময় আছে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, থাক থাক থাক। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, सर उनके कदमों में रख कर, सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो, गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो, गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो, उस साए में रब के आगे, उस साए में रब के आगे सिजदा करना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ली अला, মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা দুনিয়া জিন্দেগিটা কেমন ভাবে কাটছে, আল্লাহ থেকে দূরে থেকেও তো শান্তি তো পেলেন না, রাসূলের থেকে দূরে থেকেও তো শান্তি পেলেন না, পেয়েছেন কি? আল্লাহ আল্লাহ রাসূল ছেড়েও তো শান্তি নেই। ও যুবকেরা, বাপেরা, মায়েরা,
মায়েরা বোনেরা, আল্লাহ যে ছেড়ে দেবে সেও মারা যাবে, আল্লাহকে যে ধরে রাখবে সে ইন্তেকাল করবে। আল্লাহ নাফরমানি গো আল্লাহ দুনিয়াতে খাবে, আল্লাহর পক্ষে যে থাকবে তাকেও আল্লাহ দুনিয়ায় খাবে। তবে দুনিয়ার জমিনে একটু যদি কষ্ট করতে পারো, একটু যদি ধৈর্য ধরতে পারো, এ যুবকেরা মৃত্যুর পরে কবরের জমিন থেকে তোমার আর কোনো চিন্তা থাকবে না গো। আর দুনিয়ার জমিনে যদি আল্লাহকে ছেড়ে দাও, রাসূলুল্লাহকে ছেড়ে দাও, তাহলে আখিরাতের জমিনটা বড় কষ্ট হবে। এ যুবকেরা কখনো কি তোমাদের মনে পড়ে না গো, এই জমিনের উপরে নাই প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ নবী কত মার খেয়েছে, এই জমিনের উপরে নারীদের মর্যাদা দিতে গিয়ে আল্লাহ নবী কত মার খেয়েছে। এ আমার মায়েরা বোনেরা, এ নারী সমাজেরা, তোমাদের কি মনে হয় না এই পৃথিবীর জমিনে নারী জন্ম নিলে এই দুনিয়ার বাপেরা জেন্দ জেন্দ তাদেরকে পুঁতে দিত? আল্লাহ নবী বাপগুলোকে বুঝিয়েছিল, বাবারা নারীগুলোকে জেন্দ পুঁতে দিস না রে বাবা, নারী বড় নিয়ামতের জিনিস রে। এই কথা নবী বলার জন্য তৎকালীন সময়ে জালিমেরা নারীদেরকে যেন হত্যা করতো, তারা আল্লাহ নবীর বিরোধী করেছিল। নবী পাক এই নারীদের অধিকারের কথা বলতে গিয়ে আল্লাহ নবীর জীবনে এমন দিন গেছে, আল্লাহ নবী একটানা 1 মাস পর্যন্ত পাহাড়ে বন্দী ছিল। এ নবীর গোলামেরা আজ সেই নারীর অপমান হচ্ছে, আজ সেই নারীরা বেইজ্জতি হচ্ছে, আজকে সেই নারীদের ঘরে বিভিন্ন লোনের মাধ্যমে, বন্ধনের মাধ্যমে, বিভিন্ন সমিতির মাধ্যমে তাদেরকে বেইজ্জতি করতে লেগেছে। এ যুবকেরা, তোমার আমার নেতা নারীদেরকে মর্যাদা দিয়েছিল। আল্লাহ নবীকে একজন এসে জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার উপরে সবথেকে কার বেশি হক? আল্লাহ নবী বলেছিলেন, তোমার মায়ের মা হলো নারী জাত, তারপরে কার তোমার মায়ের মা হলো নারী জাত, তারপরে কার তোমার মায়ের মা হলো নারী জাত, তারপরে কার তোমার বাপের। যে দুনিয়ায় নারী হত্যা হতো, যে দুনিয়ায় নারীকে ভোগের জিনিস বানিয়েছিল, যারা নারীদেরকে বেইজ্জতি করত, সেই সময় নবী আমার নারীদেরকে এত মর্যাদা দিল, পুরুষের থেকে 3 গুণ বেশি নারী মায়ের জাতের মর্যাদা। কিন্তু আজ আমার মা বোন গুলো দুনিয়ার লোভে পড়ে গেছে, রসুল ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে বেপর্দা হয়ে হই হই করছে, মনে করছে খুব ভালো হচ্ছে, কিচ্ছু ভালো নয়। মায়ানমারের কথা মনে আছে? আজকে তারা কিন্তু হাড়ে হাড়ে বুঝেছে। যখন দুনিয়ার আলেমরা বলেছিল মায়েরা মায়েরা, বোনেরা বোনেরা, কথাকে গুরুত্ব দেয় না। আজ আমি বলছি, জানি না আমার কোন মা কোন বোন গুরুত্ব দেবে, আমি জানি না, কিন্তু ভালোবাসি বলে যাচ্ছে। কাল আনলো বলবো, পরশু আনলো বলবো, যদি দুজন শোনে কমসম দুজন বেঁচে যাবে। দুনিয়ায় তো বেইজ্জতি হবেই হবে, আর আখিরাতেও জাহান্নামে যেতে হবে, কিচ্ছু করার নেই। আব্বাস সিদ্দিকীর ব্যাপার নেই এখানে যে আমি কিছু যে দরখাস্ত করবো, আল্লাহ গো এগুলো আমাকে নজরানা দিতে, আর দিতে এগুলোকে ছেড়ে দাও না গো, কোনো কথা চলবে না বাবা। ওখানে যে মাহাসরে নবীরা পর্যন্ত থরথর করে কাঁপবে, তোমার আমার দশা কি হবে বুঝতে পারছো? এগুলো বিশ্বাস যে করে তারাই তো বসে আছে নাকি? আর না বেকার কথা শুনে কি লাভ যদি বিশ্বাসই না করো। দুনিয়ার মানুষেরা, দুনিয়ার বুক থেকে আলেমেরা উঠে যাচ্ছে। আজ দুনিয়ার বুকে হক কথা বলা আলেম পাওয়া যাবে না গো, কেননা হক কথা বললে জুলুম হবে, কেননা হক কথা বললে বাধা আসবে, হক কথা বললে মুসিবতের সম্মুখীন হতে হবে, হক কথা বললে সমালোচনা হবে, হক কথা বললে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, হক কথা বললে তার মাহফিলকে বাধা দেওয়া হবে। এই জন্য আজকাল বেশিরভাগ আলেম ওলামা পীরজাদারা কোন রকম তালিতে তালিতে গীত গিয়ে চলে যেতে লেগেছে। কিন্তু সমাজের বুকে আমার কওমের মানুষেরা আজকে তারা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আমার কওমের মেয়েরা আজকে বিভিন্ন লোনের নামে, বিভিন্ন বন্ধনের নামে, বিভিন্ন সমিতির নামে, বিভিন্ন নারীবাদীর নামে তাদেরকে বাইরে বার করে দেওয়া হলো। কেননা জালিমরা জানে পুরুষদের দোয়া তার কবুল হবে না, হবে না। ঘরে কিন্তু বসে বসে মেয়েগুলো কবুল করে নেবে, ঘরে যদি বসে বসে দোয়াটা করে তাহলে কবুল হয়ে যাবে। ওরা ঘরে থাকবে, নামাজ পড়বে, ওরা ঘরে
থাকবে কোরআন পড়বে, ওরা ঘরে থাকবে স্বামীর সম্পত্তি ইবাদত করবে, ওরা ঘরে বসে বসে যদি পবিত্র থাকে, পর্দায় থাকে, পর্দা নিশিনা নারীর দোয়া আল্লাহ কবুল করে। যেমন আম্মা হাজেরা দোয়া কবুল করেছিল, বিশ্বের কোন পুরুষ তাকে দেখে না। যখন জালিম সন্তান আম্মা হাজেরাকে নিজের খায়েশ মিটাবার জন্য ঘরের মধ্যে নিয়ে গিয়েছিল, আম্মা হাজেরা আল্লাহর কাছে হাত তুলে বলেছিল, আল্লাহ রে, এই ইজ্জত কোনোদিন কেউ দেখেনি, আমার চেহারা কোনোদিন কাউকে দেখায়নি, কেন আপনি বলেছেন পর্দা করতে, আপনার খুশির জন্য ঢেকে রেখেছিলাম, কিন্তু হাজেরা একজন নারী, বড় দুর্বল কমজোর, আজকে কিন্তু আমি বন্দী হয়ে গেছি, এই জালিমের সঙ্গে আমি লড়াই করে পারবো না, এই জায়গায় আমার ইজ্জত বাঁচাবার মালিক একমাত্র তুমি, কিন্তু নিজে থেকে কোনোদিন তো ইজ্জতকে বিক্রি করিনি, ইজ্জতকে কখনো পর পুরুষকে দেখাইনি, নিজেকে সর্বসময় ঢেকে রেখেছিলাম। ও আমার আল্লাহ, আজ তোমার কাছে আমি সাহায্য চাই, হাজেরার ইজ্জতকে তুমি বাঁচিয়ে দাও। জালিম রাজা সঙ্গে সঙ্গে আম্মা দোয়া কবুল হয়ে যায়, জালিম রাজা এক হেঁটো পাকা জমিনে আল্লাহ পাক গেড়ে দেয়। এটা দুনিয়ার যারা জালিম আছে, যারা ইমানদার মুমিন মুমিনাকে হত্যা করতে চায়, যারা ইবলিসের রাজত্ব কায়েম করতে চায়, যারা ইবলিসের সন্ত্রাসী পোনা পৃথিবীতে চালাতে চায়, যারা নারীদের ব্যবসা করতে চায়, যারা নারীদের ইজ্জত বিক্রি করার জন্য লাইসেন্স পর্যন্ত দেয়, এত জঘন্য মানুষ হতে পারে যেখানে বেটি হলো মায়ের জাত, যেখানে মায়ের জাত নারীরা সেই নারীকে লাইসেন্স দিচ্ছে, যাও তোমার তো বিক্রি করে খেয়ে যাও। এইরকম একটা জঘন্যতম অপরাধ যে পৃথিবীতে হতে লাগে, ওই পৃথিবীর মুফতিরা চুপ, ওই পৃথিবীর উলামারা চুপ, ওই পৃথিবীর পীর সাহেবরা চুপ, ওই পৃথিবীর পীরজাদারা চুপ। তাহলে মনে রাখতে হবে এই জমিন আর বেশি দিন নাই গো, কারণ আল্লাহ জমিনের উপরে আল্লাহ যে জিনিসটাকে অপছন্দ করে ওটা অবাধে হতে লেগেছে, সবাই মুখ বন্ধ করে রেখে দিয়েছে। আবার যদি কেউ বলতে চায় তাকে সাপোর্ট তো দূরের কথা, তাকে কি করে থামানো যায় সেটাও চেষ্টা চলতে লেগেছে। এই যুবকেরা তথাপিও যারা আল্লাহর জন্য এসেছে, যারা রাসূলের জন্য এসেছে, যারা মাকসাদকে ঠিক করে নিয়েছে যে আমরা মরলেই আল্লাহর রাস্তায় মরবো, আমরা মরলেই নবীর দিদার পাবো, আমাদের জীবনটা দুনিয়ার জীবন নয়, আমাদের আসল জীবন হলো আখিরাত, তারা মরণের ভয় করে না গো। যুগে যুগে প্রমাণ করে দিয়েছে, তাদের উপরে যতই বাধা এসেছে না কেন তারা কিন্তু হক কথা বলে গেছে। এই আজকে বলে দিয়ে যায়, হে আমার মা বোনেরা, দুনিয়া তোমাকে লোভ দেবে, অর্থ দেবে, ফ্রি খাবার দেবে, বিভিন্ন সুযোগ সুবিধা তোমাকে দুনিয়া দেবে, তোমায় নিতে কোনো বাধা দিচ্ছি না, কিন্তু ওই জিনিসটা নেবে না যে জিনিসটা নিতে গিয়ে তোমার আল্লাহ নারাজ হবে, যে জিনিসটা নিতে গিয়ে তোমার নবী নারাজ হবে। এতে তোমায় শুকতে হয় শুকিয়ে যাও, আল্লাহকে নারাজ করো না, মরতে হয় মরে যাও, আল্লাহকে নারাজ করো না, সম্পর্ক বিচ্ছেদ হয় হয়ে যাও, আল্লাহকে নারাজ করো না, সমাজ তোমাকে বয়কট করে করে দিক, আল্লাহকে নারাজ করো না, সমাজ তোমাকে আনচালচার বলে বলুক গিয়ে যাক, আল্লাহকে নারাজ করো না, কারণ আমার আল্লাহকে নারাজ করতে পারি না, কেন তিনি জান দিয়েছে তিনি নেবে, পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই আমার আমার মা বোনেদের উদ্দেশ্যে বলে যায়, দুনিয়ার জমিনে যতদিন বাজবে খাতুনে জান্নাতের জীবনী কেন, খাতুনে জান্নাতকে ফলো করো। দোনো জাহানের বাদশার মেয়ে ছিল, আল্লাহ যার জন্য কায়নাত তৈরি করেছে সেই খাতুনে জান্নাত তার মেয়ে ছিল। এ যুবকেরা আপনারা তরুণেরা, এমনও দিন গেছে খাতুনে জান্নাত সেহরি করেছে পানি দিয়ে, ইফতার করেছে পানি দিয়ে, 3 দিন সংসারে গেছে শুধু সেহরিতে পানি, ইফতারে পানি, অন্য কিছু খাই না গো। এ আমার মা বোনেরা, আজ তো তোমার আমার কারো বাড়িতে খাবার অভাব নাই, কিন্তু দাজ্জাল যেদিন আসবে এই দুনিয়ায় অভাব দেখা দেবে, সেই প্ল্যানটা দুনিয়াতে চলছে। এ যুবকেরা আপনারা তরুণেরা, দাজ্জাল ওই সময় কবরের ধারে নিয়ে যেয়ে বলবে এটা তোমার দাদুর কবর, দাদির কবর, এই কবর থেকে ওঠো, সঙ্গে সঙ্গে তোমার দাদু দাদি উঠে পড়বে। দাজ্জাল বলবে আমাকে খোদা বল, সোনা দানা দেবো এবং জান্নাত দেবো, আমি তোদের খোদা, দেখ মোরাকে জিন্দা করে দিলাম, ধোকায় পড়ে যেও না গো, তোমার দাদু দাদি সুরা ধরে ইবলিস শয়তান উঠে পড়বে গো, হাকিকাতে কিন্তু তোমার দাদু নয়, ওগুলো শয়তানেরা, ওগুলো জিনেরা সুরা ধরে আসবে। তাহলে আজকে অভাব না থাকার পরেও যদি আমাদের মা বোনেরা দুনিয়ার লোভে পড়ে যায়, সেদিন অভাব হবে, সেদিন আমরা কি করব? এই মা বোনেদেরকে বলে দিয়ে যায়, খাতুনে জান্নাতকে দেখে এসে গো, খাতুনে জান্নাত কি বলেছিল, হে আমার স্বামী, আমি যখন মারা যাব আমাকে রাত্রিরে দাফন করবে, আমার খাটিয়ার উপরে মোটা করে কাপড় দেবে,
দেবে যাতে দুনিয়ার কেউ না বুঝতে পারে ফাতেমা লম্বা ছিল, ফাতেমা পেটে ছিল, ফাতেমা মোটা ছিল, ফাতেমা রোগা ছিল, এত পবিত্রতা অর্জন করেছে গো। তাই ফাতেমার মর্যাদা কত থাকবে শুনে রেখে দাও। জান্নাত যেদিন আল্লাহ পাক বিচার করবে ওই কিয়ামতের দিনেতে হযরত ফাতেমা দাঁড়িয়ে যাবে। ও আমার আল্লাহ পাক, আজ আমি আপনার কাছে জানতে চাই আমার কারবালায় হাসান কেন শহীদ হয়েছিল। আজ আমি জানতে চাই আমার হুসাইন কেন কারবালায় শহীদ হয়েছিল, আমার হাসানকে কেন বিষ খাওয়ানো হয়েছিল। আল্লাহ পাক এই সময় আমার নবী পাকের মুখের দিকে তাকাবে, আমার নবী পাক বলবে খাতুনে জান্নাত রে, ওটা আল্লাহর উপরে সুপে দিয়ে যাও। ওই সময় খাতুনে জান্নাতকে আল্লাহ বলবে, হে আমার খাতুনে জান্নাত নেক বান্দি, যাও আমি আল্লাহ তোমাকে ইজাজত দিচ্ছি, জান্নাত চলে যাও। যখন খাতুনে জান্নাত জান্নাতে যাবে ওই সময় আওয়াজ হতে লাগবে, এ পীর পয়গম্বর কুতুব আবদার বিশ্বের যত মানুষ আছে ময়দানে মাশরে সবাই মাথা হাত করে নাও, কেননা আল্লাহ পাকের পিয়ারা বান্দি খাতুনে জান্নাত জান্নাতে যেতে লেগেছে। তাহলে আজকে আমার মা বোনেদের ভাবতে হবে কদিন বাঁচবে, একটু সবর করো, পর্দায় থাকো। স্বামী যদি কোনো ভুল হয় তাকে বুঝাও, তাকে বুঝাও যেটা ভুল হচ্ছে আপনি এটা করবেন না, আদরের সঙ্গে বুঝাও। স্বামী যদি কোনো অভাব হয় স্বামীকে টেনশন দিও না, স্বামীকে বলো ঠিক আছে চিন্তা করেন, আমাকে ভাবতে হবে না, আমি দোয়া করছি আপনার জন্য। কেউ না খুশি হোক আমার আল্লাহ খুশি হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর স্বামীদেরকে বলে যায় খবরদার ঘরের আড়ালে যদি তুমি কারোর উপর জুলুম করো, পৃথিবীর কেউ না দেখতে পাক, তোমার স্ত্রীর স্রষ্টা আল্লাহ কিন্তু দেখতে পাচ্ছে, জবাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। আর এই দুনিয়ায় দুদিনের মায়া জালে জড়িয়ে এমন কোন কাজ করে ফেলো না আমার সোনার ভাইয়েরা, সময় নেই, দোয়া চাইতে হবে, আখিরাত না শেষ হয়ে যায়। দুনিয়া তোমাকে 5,000 10,000 20,000 1 লাখ 2 লাখ 1 কোটি পর্যন্ত টাকা দেবে, শুধুমাত্র উদ্দেশ্য আল্লাহ থেকে সরাবা, রাসূল থেকে সরাবা। তোমার কাছে 1 কোটি আগে হয় আল্লাহ ছেড়ে দাও, নবী ছেড়ে দাও। যদি মনে হয় না আমার দরকার নেই, আমার জান দিয়ে দিয়েছে যিনি আমায় জান্নাত দেবেন সে আল্লাহ আমার আগে, তাহলে বাপ ত্যাগ স্বীকার করতে হবে। তোমাকে নামাজি হতে হবে, তোমার ইউনিফর্মে রাসূলের সুন্নাত আনতে হবে, তোমার চলনে বলনে কথাবার্তায় সবকিছু নবী ফলো করতে হবে। আমরা আজকে নবীকে শুধু মসজিদে রেখেছি, নবীকে শুধু এই জলসা মাহফিলে রেখেছি, নবীকে শুধু ওয়াজের মাহফিলে রোজাতে হজেতে রেখেছি, বাকি জায়গায় তো নবীকে বাদ দিয়েছি। ব্যবসা করছো নবী ওখানে বাদ, তুমি ব্যবসা করবে নবী যেভাবে করতে বলেছে, তোমার কারবার হবে নবী যেভাবে করতে বলেছে, তোমার সংসার অন্য কাউকে থেকে করে লাভ নাই, নবী যেভাবে করতে বলেছে। তুমি ছেলে পেলেদের মানুষ করবে নবী যেভাবে মানুষ করেছে, তুমি সমাজ পরিচালনা করতে চাও, লিডার হতে চাও, নেতা হতে চাও, কোনো বাধা নেই, নবী যেভাবে সমাজ পরিচালনা করতে বলেছে। তুমি দেশকে ভালোবাসো নবী যেভাবে ভালোবেসেছে, তুমি অমুসলিমকে ভালোবাসো নবী যেভাবে তাদের সঙ্গে সম্পর্ক রেখেছে সেইভাবে চলতে হবে। কারো কথা দুনিয়ায় চলবে না, কোন পীর পীরজাদা আলেম উলামা মুফতি কারো কথা ইসলামে চলে না। ইসলামে একমাত্র কথা চলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পাওয়ার দিয়েছেন স্বয়ং আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, যেই পীর সাহেব নবীর কথা বলে ওই পীর সাহেবকে ভালোবাসলে মদিনাওয়ালা খুশি হয়, যে মুফতি নবীর কথা বলে ওই মুফতিকে ভালোবাসলে মদিনাওয়ালা খুশি হয়, যে আলেম নবীর কথা বলে, যে ইমাম নবীর কথা বলে তাকে ভালোবাসলে মদিনাওয়ালা খুশি হয়। তোমাকে ভাবতে হবে আলেম মানে যে নবীর হবে তা নয়। ইতিপূর্বে বহুত আলেম ছিল, হতভাগা আকবরের দিকে ছিল, মুজাদ্দিদ আলবে সানির বিরুদ্ধে ছিল, ইতিপূর্বে অনেক আলেম ছিল হযরত আলীকে শহীদ করেছে যারা, হাইমুনকুর হোসেনকে শহীদ করেছে যারা, তাদের দলে তো বড় বড় মুফতি মাওলানা আলেম ছিল। দেখলে হবে না, আপনাকে দেখতে হবে এ আল্লাহর জন্য কথা বলে কিনা, এ রাসূলের জন্য কথা বলে কিনা। যদি বলে তাকে সম্মান করো, পিয়ার করো, তার পাশে দাঁড়াও, কিয়ামতের দিন তার সাথেই জান্নাতে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। যে যার লিডার মানছে, যে যার লিডার মানছে, যে যার নেতা মানছে, কারো বেলায় আপত্তি নেই, তোমার বেলায় আপত্তি কেন? হয় আমার ঈমান কমজোর, না আমি লোভে পড়ে গেছি, না আমি মুনাফিকি করছি। সবাই মানছে না, যে যার এই দেশে সবাই যে যার মানছে, যে ধর্ম মানছে, যে যার লিডার মানছে, কোনো অসুবিধা আছে? তোমার বেলায় অসুবিধা কেন? যত সমস্যা তোমার পাড়াতে কেন? কথা বুঝছেন না, বোঝেন না?
তাহলে হয় আমরা বিক্রি হয়ে গেছি, লুবি হয়ে গেছি, দালাল হয়ে গেছি, না হয় মুনাফিক হয়ে গেছি, ইমানের কমজোর হয়ে গেছে। আসো আমার সোনার ভাইরা, যে ভয়ানক দিন তোমার সামনে ইন্তজার করছে। আব্বাস সিদ্দিকীকে আল্লাহ যে জ্ঞান দিয়েছে, যে পড়াশোনা দিয়েছে, যেটুকু জানিয়েছে, যদি তোমরা জানতে তাহলে তোমরা আরো ভীত সন্ত্রস্ত হয়ে যেতে, আরো বেশি তোমরা দ্রুত এগিয়ে আসতে। তাই তোমাদের সবাইকে আবার বলে যায়, আব্বাস সিদ্দিকীকে যদি ভালো লাগে আব্বাস সিদ্দিকীর সঙ্গে জুড়ে যাও, যদি ভালো না লাগে যাকে ভালো লাগে তার সঙ্গে জুড়ে থাকো, কিন্তু তোমরা আম মানুষ সমালোচনা করতে যেও না, চুপচাপ থাকো। এখন একটা কথা বলি, সেটা হলো এটা হকের জন্য, ন্যায়ের জন্য, গরিব অসহায় দিন দুঃখী মা বাবা ভাই বোনেদের জন্য, আমার কওমের জন্য, আমার দেশবাসীর জন্য, মানবতার জন্য। আমি যদি আপনাদেরকে পাশে পেতে চাই, পাবো তো ইনশাআল্লাহ। আগেও ছিলেন, আজও আছেন তো নাকি? হাত তুলে দেখাতে হবে না, হাত তুলি ভয় আছে ভাই, হাত তুলবেন না, আল্লাহ দেখছে না, দেখে না। তাহলে আমি আপনাদের সবাইকে বলে যাব, এই ভালোবাসার পরিচয় দিয়ে সর্বপ্রথম আপনারা ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত এই অরাজনৈতিক সেবামূলক ধর্মীয় সংগঠনের সদস্য হন। কথা বুঝাচ্ছে না? যারা আছেন যোগাযোগ করুন, নতুন বছরে নতুন সিস্টেম আবার চালু হচ্ছে। যারা নাই তারা আসুন, যে যেখানে আছে আছে, কিন্তু ডাইরেক্ট অফিসের সঙ্গে যোগাযোগ করার প্রত্যেকে পাওয়ার দেওয়া আছে। আপনারা ডাইরেক্ট অফিসে যোগাযোগ করতে পারেন, কিন্তু জুড়ে থাকতে হবে। যদি প্রকাশ্য জুড়ে থাকতে পারেন প্রকাশ্য থাকুন, প্রকাশ্যই থাকতে অসুবিধে হয়, তুমি জানবে আমি জানবো আল্লাহ জানবে, এতটুকুই যথেষ্ট, কিন্তু থাকতে হবে। কেন আল মারউ মা মান আহাব্বা। যদি মনে হয় যে আজও কেউ তাহাজ্জুদ করে দোয়া চাইছে বলে এখনো হয়তো জুলুমটা কম হচ্ছে, যদি মনে হয় আজও কারা কারা হয়তো আল্লাহর কাছে এখনো তারা সেজদায় পড়ে কাঁদে বলে আমাদের উপরে এখনো সেইভাবে জুলুম অত্যাচার হয়নি, যেটা প্যালেস্টাইনে হচ্ছে, যেটা মায়ানমারে হচ্ছে, যেটা অন্য রাজ্যে হচ্ছে, এখনো হয়নি। এটা অন্য কোনো কৃতিত্ব নয়, শুনে রেখে দাও। আজও তোমাদের জন্য কেউ না কেউ রাজ্যে হয়তো এখনো কাঁদছে যে আল্লাহ এগুলোকে বাঁচান, আল্লাহ এগুলোকে বাঁচান, আল্লাহ এগুলোকে বাঁচান। তুমি হয়তো ভাবছো না অন্য কোনো জায়গাতে হচ্ছে, না বন্ধু, মনে রেখে দিও, টাকা রিপিট আর রিপিট, সবার লক্ষ্য একটাই, মুহাম্মদ রাসূলের গোলামদের ঘরে শেষ করো। কেন? এরা সত্যবাদী, এরা হকবাদী, এরা ন্যায়ের পক্ষে, এরা ইনসাফের পক্ষে, এরা সত্যের পক্ষে, এরা নারীদের মর্যাদার পক্ষে, এরা মা বাবার প্রেমের পক্ষে, এরা সমাজের সভ্যতা মানবতার পক্ষে, এরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না। তাই এই সমাজে কেউ যদি নকল করে ফেরাউন হতে চায়, এই সমাজে কেউ যদি নতুন করে নিজেকে খোদা দাবি করতে চায়, সে সবাইকে তার কাছে মাথা নত করে দেবে। কিন্তু দাড়ি কাটা হোক, প্যান্ট শার্ট পরা হোক, মাথা লোক আর যেই হোক, যে মুহাম্মদকে মানে, সে কখনো আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না, আর করবেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেঠি? তাই সমাজে ফেরাউন দেখেছিল কি, যে আমার ঘরের ভেতরে যদি আমার চাকর আমাকে না মানে, তাহলে বাইরের লোক তো আমাকে বিরোধী করা শুরু করবে। তাই ঘরের লোকটাকে মার। তাই আম্মা আসিয়ার উপরেও জুলুম করেছিল, জানেন না? আজকে এই সমাজ যদি মুসলমান এক আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত না করে, যাদেরকে মাথা নত করাতে যাবে তারা তো দেখবে যে মুসলমান গুলো করছে, তাহলে আমিও করবো না, তাহলে সমাজে বিরোধী বাড়বে না, কমবে? তাই আগে এইগুলোকে শেষ কর। আর মুসলমানদের মধ্যে আবার যারা একটু সমাজে নেতৃত্ব দেয় ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, হয় সেইগুলোকে কিনেলে আর নাই দাবিয়ে দে। কথা বুঝে আসছে না? তবে দুঃখের বিষয় একটাই, সেটা হলো এটাই যে আপনারা যদি এখনো আরামের গদি গায়ে দিয়ে ঘুমান, তাহলে কিন্তু বাপ আগামীতে আফসোস করতে পারে। আসুন সেই কোরআনের দিকে, আসুন রাসূলের দিকে, আসুন আল্লাহ রাসূলের হাদিস মিশকাত শরীফ, হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে রায়াত, কিয়ামত পর্যন্ত ইসলামের ঝান্ডা কুরাইশ খানদানের হাতে থাকবে। তাই কুরাইশ খানদানদের মধ্যে থেকে যাকে হোক একজনকে পছন্দ হয় তার পাশে গিয়ে দাঁড়ান। আমাকে কি কারো পছন্দ আছে? হাত তুলে দেখাতে হবে না। যাদের পছন্দ আছে তাদেরকে অনুরোধ করছি, চুপচাপ থাকো আর জুড়ে যাও, চুপচাপ জুড়ে যাও। কথা বুঝে আসছে না? না, আসো, দোয়া হবে, সালাম দেবো।